أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونشكره ولا نكفره ونعادي من يكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل في القرآن المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر. وفي حديث آخر قال عليه الصلاة والسلام: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وقد جاء في الشريعة يشرع خروج الصبيان والنساء في العيدين للمصلى من غير فرق بين البكر والثيب والشابة والعجوز والحائض، لحديث أم عطية رضي الله تعالى عنها أنها قالت: أمرنا أن نخرج العواتق والحياض في العيدين يشهدن الخير ودعوة المسلمين ويعتزل الحياد المصلى. متفق عليه. وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يخرج نساءه وبناتيه في العيدين، رواه ابن ماجه والبيهقي. وعن ابن عباس قال: خرجت مع النبي صلى الله عليه وسلم يوم الفطر والأضحى فصلى ثم خطب ثم أتى النساء فوعظهن وذكرهن وأمرهن بالصدقة، رواه البخاري। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিন আবার রমজান মাসে রোজাদার হচ্ছেন আল্লাহর মেহমান, দুইয়ুফুর রহমান। আল্লাহর মেহমান, যে উমরা করে সে আল্লাহর মেহমান, যে হজ করে সে আল্লাহর মেহমান, যে রোজা থাকে সে আল্লাহর মেহমান। বিশেষ করে রোজার বিধান একেবারে ব্যতিক্রম, যেটা আপনারা হাদিসের থেকে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ ইল্লা আস-সাওম। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা: ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু লিআজলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইমানদার লোক যে নেক আমলগুলো করে তার সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কোরআন মাজিদে এটা রয়েছে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ 10 গুণ থেকে 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এবং তার চাইতেও বেশি যাকে চান তাকে বৃদ্ধি করে দেন। আল্লাহর কাছে দেওয়ার ভান্ডার কম নয়, বরং অনেক রয়েছে, সীমাহীন রয়েছে। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন শুধুমাত্র রোজা ব্যতীত, কারণ রোজা থাকে বান্দা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য, বান্দা হজ করে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলেছেন রোজা রাখে আমার জন্য, সে খাদ্য পানি ছাড়ে আমার জন্য, তার প্রতিদান আমি দেব। রোজাদার খাদ্য পানি এবং পাপের কাজগুলো যা আল্লাহ নিষেধ করেছেন সেই হালাল কাজগুলো বর্জন করে আল্লাহর নির্দেশের কারণে। রমজান মাসে আল্লাহ বলছেন এটা করা যাবে না, তার সুযোগ থাকার পরও সে করে না, এটার সাক্ষী সে নিজে এবং আল্লাহ, দুনিয়াতে আর কোনো মানুষ সাক্ষী নাই। এই জন্য বলা হয়েছে যে বান্দা আমার জন্য রোজা রাখে, তাহলে সাক্ষী কে? আমি নিজে, আল্লাহ নিজেই সাক্ষী। আর নিজের সাক্ষী নিজে, নিজের সাক্ষ্য তো কোনো জায়গায় গ্রহণযোগ্য বেশি একটা হয় না। একজন লোকে যখন যাকাত দেয় তখন কেউ না কেউ জানে, যখন হজ করে অনেক লোকে জানে, যখন সে নামাজ পড়ে তার ঘরের লোক অথবা কাছের লোক কেউ না কেউ জানে, কিন্তু রোজাদারের জানার কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের রোজার বিধান দেওয়া হয়েছে, এটা ফরজ, আর উদ্দেশ্য হলো তোমরা তাকওয়াবান হবে। তাকওয়াবান কি? অন্যায় কাজের সুযোগ আসবে, অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজের সুযোগ থাকবে কিন্তু অন্যায় কাজ করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ নিষেধ করেছেন। রোজাদার সাধারণ একজন মুসলমান, সে রোজা থাকে, সে এই রোজার সময়টুকুর মধ্যে খাদ্য পানি গ্রহণ করার সুযোগ থাকার পরও সে গ্রহণ করে না, তার সাক্ষী সে এবং আল্লাহ। তাহলে এই একই লোক অন্য অন্যায় কাজের যখন সুযোগ আসবে তখন সে সেটা করবে কেন? যদি করে তাহলে তার এই রোজার উদ্দেশ্য সফল হয় নাই, রোজার ফরজ আদায় হয়েছে, উদ্দেশ্য সফল হয় নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হবে। এখন রোজা রাখলো কিন্তু তাকওয়াবান হইল না, উদ্দেশ্য সফল হয় না। এই জন্য রমজানের পরেও রোজার যে ডিউরেশন আছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত আমরা খাদ্য পানি বর্জন করি, কিন্তু এরপরে ইফতারের পরে অন্যায় কাজ আমাদের সামনে আসবে, রাতে আসবে, দিনে আসবে, প্রকাশ্যে আসবে, গোপনে আসবে, সে অন্যায় কাজগুলো করা যাবে না। যদি এই অন্যায় কাজগুলো করে তাহলে তার রোজার ফরজ আদায় হয়েছে, উদ্দেশ্য সফল হয়নি। উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে এই ফরজ আদায় করে লাভ কি? এই জন্য আমাদের মানুষ হিসাবে আমাদের সাধারণ একটা স্বভাব হচ্ছে এই, সূরা নিসার 108 নম্বর আয়াতে বলা হয়েছে যে লোকেরা মানুষের কাছ থেকে পাপের কাজটা গোপন রাখতে চায়, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন রাখতে চায় না। আল্লাহ সবসময় দেখেন। সে ঈমান গ্রহণ করেছে এমন কথা বলে, সেই কথার মধ্যে এটা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে ঘোষণা দিয়েছে কি? আমি আল্লাহকে ইলাহ মানি। আল্লাহকে, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার সব কিছু দেখেন, সব সময় দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। দুনিয়ার কোন জায়গায়, আমরা তো শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, আর এই দুনিয়ার চাইতে অনেক বড় বড় দুনিয়া আল্লাহর সৃষ্টির মধ্যে রয়েছে। বৈজ্ঞানিকরা এই পর্যন্ত যা আবিষ্কার করেছে তাতে এই দুনিয়াটা, এই পৃথিবীটা সূর্যের একটা গ্রহ। সূর্যের কি একটা গ্রহ, দুনিয়া একটা গ্রহ। এরকম বৃহস্পতি, শনি, বুধ, মঙ্গল নামে অনেক গ্রহ আছে। এই দুনিয়াটা কি একটা ছোট গ্রহ। আর সূর্য যেখানে আছে সেটাকে বলা হয় গ্যালাক্সি।
এই সূর্যটা বৈজ্ঞানিকদের এখনকার অনুমান, এটা কেউ দাঁড়িপাল্লা দিয়ে ওজন করতে পারবে না, ফিতা দিয়ে মাপতে পারবে না। সূর্যটা দুনিয়ার চাইতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত দূরত্বে? 9,30,00,000। মাপলো কি দিয়ে আল্লাহ জানে, মাপার যন্ত্র থাকতেও পারে। গড় অঙ্ক দিয়েও মাপা যায়। নদীতে পানি যদি এখানে থাকে 1 হাত, একটু পরে 2 হাত, একটু পরে 3 হাত, তাহলে টোটাল নদীতে কত হাত পানি, এটা একটা গড় করা যায়। গড় করলে পানি কমে, কিন্তু শুকনায় শুকনায় ওপারে যাওয়া যায় না। তো যাই হোক, 9,30,00,000 মাইল দূরে সূর্য, আর তার পরিমাণ কি 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করছে এই মুহূর্তে, এই পর্যন্ত বৈজ্ঞানিকদের যত আবিষ্কার, আরো সামনে তো আরো আছেই, এখন পর্যন্ত যা আবিষ্কার করেছে তাতে সূর্যটা যেখানে আছে সেখানে 10 লক্ষ কোটি সূর্য আছে। কত? এটা কি হিসাব করা যাবে? ক্যালকুলেটর আমাদের ধরবে? ধরবে না। তাহলে এই সূর্যটার মতোই যদি 10 লক্ষ কোটি সূর্য থাকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই প্রকাশ করা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিতে এই মহাকাশ গবেষণা নিয়ে, সেই বইতে এটা উল্লেখ আছে যে সূর্যটাই যদি হয় 10 লক্ষ কোটি সদস্যের একজন, তাহলে আমরা কতটুকু জানি? সেই যতটুকু জানি তার মধ্যে আমাদের যে সময়টুকু রয়েছে, আমরা এই রোজার সময়টুকু বাদ দিয়ে বাকি যে সময়গুলো আছে, সেই সময়টুকুর মধ্যে আমাদের সামনে অন্যায় কাজ আসতে পারে। সেই অন্যায় কাজগুলো যদি আমরা করে ফেলি গোপন থাকার কারণে, যেটা বলছিলাম, মানুষের থেকে মানুষের গোপন রাখতে চায়, মানুষের দেখাই অন্যায় কাজ করতে চায় না। মানুষজন নাই ধারে কাছে, বাস একজন পুরুষ লোক রাস্তার পাশে, সে কিছু কাজ করার জন্য বসে গেল, কিন্তু আশেপাশে যদি মানুষ থাকে তাহলে ওখানে বসতো না। কিন্তু সেটা এটা বিশ্বাস করে যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে আছি না বাইরে আছি। এজন্য আল্লাহ বলতেছেন যে সে যখন বাসায় বাড়িতে রাত্রে গোপন পাপের পরিকল্পনা করে, তখন আল্লাহ কোথায়? আল্লাহ তাকে দেখেন না? দেখেন না। তাহলে মানুষের সামনে গোপন করতে চায়, আর আল্লাহ যে সবসময় দেখেন এই চিন্তা তার মাথায় আছে, কিন্তু সেটা বিশ্বাস করে না। বিশ্বাস করলে কি এই গোপন পরিকল্পনা করত? সেজন্য আল্লাহ বলতেছেন সে যখন বাড়িতে বসে, ঘরে বসে রাত্রে গোপন পাপের প্ল্যান প্রোগ্রাম করে, তখনও আল্লাহ তার সাথে আছেন, কিন্তু এটা নিয়ে সে চিন্তা করে না, এটা নিয়ে সে লজ্জিত না। মানুষে দেখবে এটার জন্য লজ্জিত। সুতরাং মানুষকে উন্নত মানুষ করার জন্য আল্লাহ রোজার একটা বিধান দিয়েছেন যে তুমি সুযোগ থাকলেও অন্যায় কাজ করবে না। তোমার খাদ্য হালাল, তোমার পানি হালাল, কিন্তু আমি বলছি এই সময় থেকে এই সময় পর্যন্ত খাওয়া যাবে না। অতএব একজন সাধারণ রোজাদার সেটা বর্জন করতেছে, কিন্তু অন্যায় কাজগুলো সেই হারে বর্জন করতেছে না। সুযোগ পাইলেই অন্যায়, সুযোগ না পাইলেও অন্যায়, জোর করিয়া অন্যায় করবে। জোর করে আর একজনের সম্পদ নিবে, লুট করে নিবে, ডাকাতি করে নিবে, চুরি করে নিবে, নিতেই হবে। এরপর নেওয়ার পরে কি হবে? মরার আগে আগে আবার বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু লা। তখন বলবে আল্লাহ আমি তওবা করলাম, আর কোনো অন্যায় কাজ করব না। অন্যায় কাজ সব করা হয়ে গেছে, এখন আর শক্তি নেই, এখন তওবা করলেই হবে। তাহলে এই যে যারা ইমানদার হয়, তারা ইমানদার হয়, প্রথমে ইমানদার হয় স্রোতে। বাপদাদা যেহেতু ইমানদার, আমিও ইমানদার, এই স্রোতে ইমানদার হয়ে সব অন্যায় কাজগুলো করে। এরকম মানুষ আমাদের সমাজে বহু আছে। হারাম পদ্ধতিতে অনেক সম্পদ অর্জন করে, নির্বিঘ্নে অর্জন করে, ডাকাতি করে, প্রকাশ্যে ডাকাতি করে, মানুষের সম্পদ নিয়ে, রাষ্ট্রের সম্পদ নিয়ে, আমানতের সম্পদ নিয়ে লক্ষ কোটি টাকা সম্পদ অর্জন করে। এতগুলো কি একজন মানুষের দরকার? দুনিয়াতে শান্তির জন্য কি এতগুলো দরকার? অনেক লোক আপনারা জানবেন, অনেক লোক আছে তারা এত পরিমাণ সম্পদ কামাই করছে, অথচ তার একটা সন্তান নেই, অথবা তার একটা সন্তান আছে, সে থাকে কোথায়? অস্ট্রেলিয়া।
স্বামী নিয়ে অস্ট্রেলিয়া আছে, স্বামীও বিরাট ধনী, শ্বশুর বাড়ির সম্পদের চিন্তা সে করে না। তা আপনি এত ডাকাতি করে, এই রাষ্ট্রের সম্পদ চুরি করে, জনগণের সম্পদ চুরি করে, প্রতিবেশীর সম্পদ চুরি করে, প্রতিবেশীর উপরে চাঁদাবাজি করে এত সম্পদ কামাই করেন কার জন্য? কি দরকারটা কি? অর্থাৎ এই মানুষগুলো কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। আর ওই মানুষগুলোই আবার দিনদার, পরহেজগার, ভালো মানুষ, ধর্ম পালন করে, এদেরকে কি বলে? এরা ধর্মান্ধ। আর তুমি কিসের অন্ধ? তুমি তো কুত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দুনিয়া জীবাতুন, দুনিয়া কি মরক। গরু ছাগল মারা গেলে সেগুলো আমরা ফালাই দেই, ফালাই দেওয়ার পর এটাকে আমরা কি বলি? মরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা মরক, অতলিবুহা কিলাব, আর ওইটার পিছনে পিছনে ঘোরে এগুলা কি? কুত্তা। আমি আরো সুন্দর একটা শব্দ আছে, এটা বলতে পারতাম, সেটা কি? কুকুর। ওইটা বললে যা আপনাদের অন্তরে আঘাত করবে, তার চেয়ে কুত্তা বললে সুবিধা একটু বেশি। এই জন্য এই শব্দটা বলছি। তাহলে দুনিয়ার পিছে যারা ঘোরে অর্জন করার জন্য, চুরি ডাকাতি, আমানতের খেয়ানত, রাষ্ট্রের সম্পদ ডাকাতি, তারা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তারা কি? তারা কুত্তা। আর যারা ধর্ম পালন করে এই মানুষগুলো হচ্ছে ধর্মান্ধ ওদের ভাষায়। আপনারা কি ধর্মের অন্ধ? ধর্মের ব্যাপারে অন্ধ, না বুঝে শুনে ধর্ম পালন করেন? এই যে হাদিস রমজানের শুরু হইতে বলতেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজান মাসের রোজা রাখলো ঈমানের সাথে, আর কি? ইহতিসাব। ইহতিসাবের অর্থ বলছিলাম কি? বুঝে শুনে, যোগ বিয়োগ করে। রোজা রাখলে আমার উপকার কি, না রাখলে ক্ষতি কি? আমি রোজা রাখলাম, রোজা রেখে আমি সারাদিন কি কাজ করলাম, তাতে আমার রোজা টিকলো না বাদ হয়ে গেল? এই হিসাব নিকাশকে করে যে রোজা রাখবে, আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে কি না জেনে কি রোজা রাখতেছে? ইমানদার লোক না জেনে না বুঝিয়ে রোজা রাখতেছে না, হিসাব নিকাশ করে। ইহতিসাব অর্থ কি? হিসাব নিকাশ করে। ইহতিসাবের মূল অক্ষর কি? হিসাব। ইয়াহসাবু, ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু অর্থ কি? হিসাব করা। এর থেকে আরেকটু বড় করে শব্দটাকে তৈরি করা হয়েছে ইহতিসাব। যারা আরবি বুঝেন তারা বুঝতেছেন। তাহলে ইহতিসাব অর্থ হিসাব নিকাশ করে। একজন লোক ইমানদার হবে, হিসাব নিকাশ করে। লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। একটা লোকে এই দিন ইসলাম গ্রহণ করবে কিনা এটার ব্যাপারে কোনো চাপাচাপি আছে? চাপ দিয়ে কাউকে আপনি দিন গ্রহণ করলে সে কি থাকবে? থাকবে না। তাকে দিনের শ্রেষ্ঠত্ব, ইসলামের ভালো, এই বিষয়গুলো বুঝাতে হবে। বুঝলে তখন সে দিন গ্রহণ করবে। আপনারা লক্ষ্য করবেন ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুধুমাত্র টেলিভিশনে, ভিডিওতে তার বক্তব্য শুনতে শুনতে একজন অমুসলমান, বিভিন্ন অমুসলমান, হাজার হাজার অমুসলমান মুসলমান হয়ে যায়। তারা আমাদের কাছে আসে নাই, আমরা তাদেরকে ইসলাম কোনোদিন বুঝাইনি, তারা আমাদের কাছে বোঝার জন্য আসেও নাই, তারা আমাদের কোরআন পড়ায়ও নাই, আর কোরআন আমরা তাদেরকে পড়তে দেইও না। কোরআন আমরা রিজার্ভ করছি। কোরআন কাদের? আমাদের। হিন্দুরা ধরবে আর ঠ্যাং ভাঙ্গি দেব, মুসলমানরা ধরবে আর বাড়ি জ্বালাইয়ে দেব। কোরআন কি আসলে এরকম? কোরআন কার বাণী? আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর বাণী। আল্লাহর বাণী শুনবে কারা? আল্লাহর সৃষ্টি সকল মানুষ আল্লাহর বাণী পড়বে। সে এটা পড়ার সময় এটাকে কি অপমান করবে না সম্মান করবে, এটা তার ব্যাপার। এই কোরআনের বাণী কাগজে দেওয়া হয়েছে। এই কাগজটা কি অরিজিনাল জিনিস? অরিজিনাল কোনটা? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। অরিজিনাল কোনটা? ওইখানে লাওহে মাহফুজে যেটা আছে। আমাদের হাতে যেটা কপি, এই যে কোরআন, এটা কয় নম্বর কপি? এটা কয় নম্বর? নম্বর বলতে পারবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লিখেছেন। তার আগেও অন্যান্য সাহাবীরা, প্রায় 20 জন সাহাবী কোরআন হাতে লিখেছেন। সেই কপি এইটা ওসমানের কপি। এটা কয় নম্বর কপি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কপি হয়েছে, তারপর ছাপা হয়েছে, তারপর হইতে এই পর্যন্ত আসতে পারে। এটা কয় নম্বর ছাপা? তাহলে এটা কি অরিজিনাল?
আমরা এটাকে বলছি অরিজিনাল। আর এইটা যদি কোনো হিন্দু লোক কোনো অমুসলমান ধরে তার বাড়িতে পাওয়া যায়, তাহলে আর বাড়ি জ্বালাইয়ে দিতে আমরা রেডি আছি। এই কাজটা কি ঠিক? ভালো করে বুঝতে হবে, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। পড়বে কে? সকল মানুষ পড়বে। পড়লে কি হবে? ওটা আল্লাহর বাণী, ওটার অ্যাকশন আছে। ওটা পড়লে তার মনের মধ্যে এটা লাগবে, লাগার পরে সে চিন্তা করবে, তার চিন্তার রাস্তা খুলে যাবে। এরপর পড়তে পড়তে একদিন সে ওইটা পড়তে পড়তে মুসলমান হবে। কিন্তু আমরা কোরআন রিজার্ভ করছি, কোরআন রিজার্ভ করে এখন ওদের দ্বারে কাছেই যাইতে দেই না। ওরা কোরআনের দ্বারে কাছেই আসতে পারবে না, পড়তেও পারবে না। তাহলে ওরা মুসলমান হবে কি? আমার কাছে আসবে ইসলাম গ্রহণ করার জন্য? আসবে? আমরা কি সেই রাস্তা রাখছি? ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনতে শুনতে মুসলমান হয়ে যায়। আমি অনেকজনের সম্পর্কে জানি, মুসলমান একজন ডাক্তার, তার কম্পাউন্ডার, সে মুসলমান। ওই ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে শুনতে একদিন বলে আমি মুসলমান হব। সৌদি আরবে 1 বছরে 50,000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে গত বছর। সৌদি আরবে গিয়ে ইসলামের যে কাজকর্ম দেখে, মুসলমানদের কাজকর্ম দেখে। আমাদের তো দেখে চোরের কাজকর্ম। আমাদের কি দেখে? এইখানে এতে কামে বসছে মানুষজন, এর মধ্যে নামাজ পড়বে, এর মধ্যে মোবাইল লইয়ে ভাগছে। সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ হলো এই যে লোকগুলো এতে কামে বসছে, ওদের মোবাইল, টাকা পয়সা এখানে ধারে কাছে থাকবে। ওরা যেই আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহু আকবার, আমি তখন উঠে একটা রাউন্ড দিয়া বাস যে কটা পাই হাতে করে লইয়ে চলে যাবো। চোরের খনি। এত চোর, এত চোর থাকলে মানুষ চলবে কিভাবে? সব সময় এগুলো সব মুট করে হাতে রাখা বা পকেটে রাখা, তালা দিয়ে রাখা। আর তালাও কি সেই তালাও কি তাদের কাছে কিছু? আমি এক দোকানে গেছি তালা কিনতে, দোকানদার বলতেছে হুজুর এই তালাগুলো যদি নেন নিতে পারেন, এগুলোর দাম একটু কম আছে, এগুলো যদি আপনি দরজা লাগান তাহলে যে এটা ভাঙবে সে আইসে এটা দেখে হাসবে যে হুজুর এটা লাগাইছে কি করতে, এটা তো আমার কাছে কিছুই না। আর এই যে একটা আছে এটা একটু দাম বেশি, এটা খুলতে আর কিছু সময় লাগবে। এইটা দেখলে ও হাসবে না, ও একটু চেষ্টা করবে, আর একটু পরিশ্রম আছে। এত চোর যদি হয়, আমি মাঝে মাঝে চিন্তা করি, মাঝে মাঝে এই যে আমি এই উপর থেকে নিচে যাই নামাজ পড়ে, তখন আমার মোবাইল এবং যা ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমি হাতে নিয়ে নিয়ে যাই। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আমি যে হাতে নিয়ে নিয়ে যাইতে হয়, কারণ আমি এখানে রেখে যাইতে নিরাপত্তা বোধ করছি না। অথচ মক্কায় মসজিদে আবু বকর চিনেননি? আপনারা যারা গেছেন দেখছেন, মসজিদে আবু বকর গায়ে লেখা আছেন? গায়ে কোনো জায়গায় লেখা নেই। সেখানে 4 তলায় নামাজের ব্যবস্থা আছে হোটেলের ভিতরে। আমি সেখানে নামাজ পড়ছি একদিন, নামাজ পড়ে আমার ইয়ারফোন ওখানে ভুলে ফেলে আসছি। পরের দিন আবার ওই আসরের সময় গেছি যে আমার ইয়ারফোনটা নিয়ে আসি, কেন আমার বিশ্বাস আছে কি ওইটা ওখানে আছে। আর আমাদের দেশে ওই ইয়ারফোনটাও থাকবে না। আর এত অভাব, এত চোর। এই সমস্ত কারণেই দেখেন বাইরের মানুষের কাছে আমাদের পরিচয় ভালো না। আমার এক বন্ধু সেনাবাহিনীতে চাকরি করে, সে সুদান থেকে মক্কা যাবে, উমরা করে বাড়িতে আসবে। বিদেশে সফরের একটা সুযোগ পেয়েছে, সেই সফরে একটা ট্যুর পেয়েছে, সে বাড়িতে আসতে পারবে। আর সুদান থেকে সৌদি আরবে ঢুকবে উমরা করতে, বাংলাদেশি ছাড়া সবাই ঢুকছে, কিন্তু বাংলাদেশি ভিসা দেয় না। তারা সুদান থেকে তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে ভিসা করে যাওয়ার সময় মক্কা হইয়া উমরা করিয়া তারপর যাবে আবার ওইখানে কাজে। সব দেশে ভিসা দেয়, বাংলাদেশে দেয় না। কি জন্য? এই যে চোরের খনি। এই চোরগুলা যদি ভালো না হয়, তাহলে আপনি যে ভালো মানুষ, আপনি যে ভালো মানুষ, পাশে যে ভালো মানুষ, ও ভালো মানুষও ভালো মানুষ থাকে না। ওই চোরের নামে সবার পরিচয় হয়ে যায়। এগুলা কি? চোর। এই জন্য চোরদেরকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা রাখতে হবে। অনেকেই নামাজের সময় এমন মনোনিবেশ করেন যে আপনি আরশে চলে গেছেন। তার মানে আপনার জুতা কোথায় খবর নাই, আপনার মোবাইল কোথায় খবর নাই। নামাজে দাঁড়ানো সামনে রাখছে মোবাইল, এখান থেকে চুরি হয়, শুনছেন আপনারা? তাই আপনি ওখানে রাখেন কোন দুঃখে? কোন সাহস ওইখানে রাখেন? আর এত চোর তৈরি হবে কেন? রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের পক্ষ থেকে মানুষকে ভালো করার জন্য কোনো আয়োজন নাই, আছে?
রাষ্ট্রের পক্ষ থেকে বলবে যে বাংলাদেশের আলেম ওলামা যে যেখানে আছেন আপনাদের কথা তো লোকেরা শোনে, আপনারা এই লোকদেরকে চোর না হয় যাতে এটা বলেন, এটা বলবে? বলবে না। কেন বলবে না? ও নিজেই তো বড় চোর। ওর চোরের ওয়াজ করার জন্য বলতে পারে? আপনি লক্ষ্য করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল ইমরান খান, ছিল না এক সময়? জানেন, মনে আছে তো? ইমরান খান এক সময় ছিল ক্রিকেটার, এরপর কাছে রাজনীতি, এরপর যেভাবেই হোক পাকিস্তানের প্রধানমন্ত্রী সে হয়েই গেছে। পাকিস্তানের রাজনীতি যারা জানেন তারা জানেন কিভাবে কি হয়েছে, আমি সব বলবো না। এই ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর গেছে মক্কায় ওমরা করতে গেছে। শুকরিয়া আদায় করা দরকার কিনা? ওমরা করতে গেছে, সে মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় যাইয়া জুতা পায় দেয় না, জুতা ছাড়াই সে এখন হাঁটতেছে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো মনের আবেগ। জুতা পায়ে দিতে কি নিষেধ করা হয়েছে? আমাদের দেশে বহুত মাজার শরীফ আছে, এখানে জুতা পায়ে তো দেওয়াই যাবে না, জুতা হাতে লইয়াও ঢোকা যাবে না। আর ইসলামের বিধান, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? জুতায় নাপাক না থাকলে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে তো? মাথা ঠিক করতে হবে। মাথাটা নাপাক থাকলে, মাথার মধ্যে যদি ভুল চিন্তা থাকে, তাহলে আপনার ইমান ঠিক হয়নি। জুতার বিরুদ্ধে এত যুদ্ধ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, জুতায় একবার নাপাক লাগছে, হাঁটতে হাঁটতে ঘষায় ঘষায় আর এক জায়গায় কি নাপাক মুছে যাবে। এখন কি জুতা পবিত্র হয়ে গেছে, নাপাক লাগবে এক জায়গায় আর হাঁটতে হাঁটতে ঘষায় ঘষায় পবিত্র হয়ে যাবে। পবিত্র হয়েছে তো? কারণ আপনি বলবেন না নাপাক লাগছে, এটা এখন ফালাই দিতে হবে। এইটা যে নাপাক লাগছে ওটা চিরতরে হারাম হয়ে গেছে। আপনার চিন্তা আর রাসূলুল্লাহর চিন্তার মধ্যে বিরাট পার্থক্য। তাহলে আপনার চিন্তা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার সাথে না মিলে, আপনার চিন্তা ঠিক আছে? মোটেও ঠিক নেই। এই চোরের খনি আর কি বলবো। এই ইমরান খান সে কি করলো? সে দেশের পাকিস্তানের সবচাইতে ভালো, সবাই যাকে এক বাক্যে বলে যে তিনি একজন ভালো আলেম এবং তার কথায় মানুষ আমলি হয়, ইমানদার হয়, নাম কি? তারেক জামিল। ইমরান খান তারেক জামিলকে বলছে আপনি একটা ওয়াজ করবেন, আমার সংসদের সদস্য আর মন্ত্রী, ক্যাবিনেটের মন্ত্রী, বিচারপতি যারা রাষ্ট্র চালায় এদেরকে ওয়াজ করবেন। এটা ভালো উদ্যোগ কিনা? তিনি ভালো উদ্যোগ নিয়ে সবাইকে হাজির করছেন, আর তারেক জামিল আল্লামা তাকে বলছেন আপনি এখন ওয়াজ করেন। ওয়াজ করতে শুরু করতে গিয়েই তিনি অ্যাড্রেস করতেন, প্রথমে অ্যাড্রেস করছেন কাকে? মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধানমন্ত্রী। পরে বলছেন আমি মাননীয় প্রধান বিচারপতিকে অ্যাড্রেস করছি আগে, যেহেতু তিনি সর্বোচ্চ পদে। প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি সর্বোচ্চ পদে না। আপনার বিরুদ্ধে অভিযোগ আসলে বিচার যাবে কার কাছে? প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতির কাছে বিরুদ্ধে অভিযোগ আসলে কোথায় যাবে এটা পরের কথা, এটা আসবে না, সাধারণত আসে না। কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি মামলা হয়, মামলা যাবে কোথায়? এই জন্য তিনি প্রধান বিচারপতিকে অ্যাড্রেস করছেন আগে, তার নামটা আগে উল্লেখ করছেন, এরপর এই লোকগুলোকে ওয়াজ করছেন। এই লোকগুলোর বেশি ওয়াজ করা দরকার না সাধারণ পাবলিকের বেশি ওয়াজ করা দরকার? সাধারণ পাবলিক চুরি করে 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা, আর বড় চোরেরা চুরি করে কত? 1000 কোটি টাকা। ওয়াজ চলবে কোন জায়গায়? এই 10 টাকা চুরি করছে তার জন্য। এই ওয়াজ করিয়া কয় বছরে আমরা সাকসেস হবো? কয় বছরে? আর ওই ধরনের একটা বড় চোরকে যদি হেদায়ত করা যায়, যেটা 4500 কোটি টাকা চুরি করছে, 10,000 কোটি টাকা চুরি করছে, উল্টা কাজ হইতেছে। সম্মানিত হাজিরিন, রোজার 1 নম্বর উদ্দেশ্য কি? রোজা ফরজ, উদ্দেশ্য কি? তাকওয়াবান হওয়া। তাকওয়া মানে কি? অন্যায় কাজ করা যাবে না। কখন করা যাবে না? দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, অভাবে স্বভাবে কোনো সময় চুরি করা যাবে, অন্যায় কাজ করা যাবে না। যদি এইটা হয়, এইভাবে যদি আমাদের উন্নতি হয়, তাহলে আমাদের রোজা সাকসেস। এই উন্নতি হয় কাদের? যারা রোজা থাকে। আর যারা রোজা থাকে না, রোজার ভান করে, তারা সেই আগের মতোই চোর আছে, আগের চাইতে বেশি চোর। সুতরাং ওয়াজ নসিহত আমাদের সব কি? ভালো ইমানদারদের উদ্দেশ্যে।
আর বড় চোরেরা কোথায়? ওরা মসজিদে আসে? ওরা মসজিদেও আসে না। যাই হোক, রোজার উদ্দেশ্য আমাদেরকে সফল করতে হবে। আর আমাদের সামনে আসছে এখন রমজান প্রায় শেষ, হিসাব মতো আর আছে কয়দিন? 2 দিন। আজকে কত? 27, শনিবার রবিবার 2 দিন। যদি 29 হয় তাহলে সোমবার ঈদ, আর যদি একদিন বাড়ে তাহলে মঙ্গলবার। কথা ক্লিয়ার? সোমবার হইলে বেশি খুশি কারা? মঙ্গলবার হইলে খুশি কারা? মঙ্গলবার হইলে যারা রোজা থাকে তারা খুশি, কাজে 30 রোজা পুরো হয়েছে, ঝামেলা শেষ, সন্দেহের মধ্যে আমরা নাই। আর যদি 29 হয়, চাঁদ দেখা গেল কিনা, আমাদের দেশে তো রাত্র 11টায় চাঁদ ওঠে নাকি? শয়তানি সব জায়গায়, সব জায়গায় শয়তানি। রাত্র 11টায় চাঁদ উঠছে, তা আবার কোন জায়গা দিয়ে? চাঁদ আগে দেখা যায় কোথায়? পশ্চিমে না পূবে? পশ্চিমে। তা রাত্র 11টায় যে চাঁদটা উঠলো সেটা উঠছে আবার পার্বত্য চট্টগ্রাম থেকে। মিথ্যা, তার মধ্যে আবার গাঁজাখুরি। এখন এটাকে জায়েজ করার জন্য মৌলানা সাহেব ধরিয়া রেডিও টেলিভিশন নিয়ে গেছে। মৌলানা সাহেব একটা ডাইরেক্ট মিথ্যা কথাটা কিভাবে বলবো, এই জন্য একটু কাটা কানো করিয়া আমতা আমতা করিয়া তারপর এটা বলবো। কারণ এই যে বড় মিথ্যুকরা মিথ্যা বলে, এটার আবার স্বীকৃতি দিতে হবে কার? মৌলানা সাহেবের। মৌলানা সাহেব যদি বলে ইনি আল্লাহর ওলি, ইনি জান্নাতি, ইনি জান্নাতুল ফেরদাউসের মালিক, তাহলে এটা মোটামুটি ঠিক স্বীকৃতি পেয়ে গেল। এই জন্য বলছিলাম, আপনি ইমানদার হয়েছেন স্রোতে, সারা জীবন অন্যায় কাজ করেছেন, আবার মরার কালে আপনি কি ভালো ইমানদার হয়ে যাচ্ছেন। এটা কি হবে? এটা হবে না। এই জন্য রোজার প্রতিদান পেতে হলে সার্বক্ষণিক ভালো থাকতে হবে, সব সময় ভালো থাকতে হবে। রোজার পরেই আসছে ঈদের বিষয়। ঈদের নামাজ আমাদের দেশে 11টা পর্যন্ত নামাজ পড়ে, কিন্তু যেখানে ইসলাম শুরু হয়েছে কোথায়? মক্কায়, মদিনায়। মক্কায় ঈদের নামাজ পড়ে কোন সময়? ইশরাকের ওয়াক্তে। কোন সময়? ইশরাকের ওয়াক্ত কোন সময়? ফজর হলো সূর্য উদয় পর্যন্ত, এরপর সূর্য উদয়ের পরে কত সময়? 23 মিনিট সময়। ওলামায়ে কেরাম গবেষণা করছেন, এই গবেষণাটা আমি আবার যাচাই বাছাই করছি। আমি শীতকাল গ্রীষ্মকাল মিলিয়ে তারপর প্রত্যেকদিন দেখার চেষ্টা করছি 23 মিনিটের সময় সূর্যটা পরিষ্কার হয়ে উঠলো কিনা। দেখছি যে না, এটা ঠিক আছে। এটা আমি ওই সবাই যেভাবে করে সেভাবে না, আমি একটু নিজের যাচাইও করেছি। সুতরাং সূর্য উদয়ের 23 মিনিট পরে ইশরাকের সময়, ঈদের দিনে, রোজার ঈদ, কোরবানির ঈদ, ঈদের দিনে ইশরাক নাই, বাড়িতে নফল নাই, ঈদের ময়দানে নফল নাই, আগে নফল নাই, পরেও নফল নাই। নাই কেন? এটা আমরা খালি পড়ছি, পড়ার পর বুঝি নাই। এরপর 2 বছর আগে যখন মক্কা ঈদের নামাজ পড়লাম, তখন হারে হারে বুঝলাম। কিভাবে? ওই যে ফজরের নামাজ পড়তে গেছি, সেইখানেই বসা আছি লাইনে। ফজরের নামাজের পরে হারাম শরীফের মাইক থেকে তাকবীর পড়া শুরু করে দিল। একেবারে ঈদের জামাত ওই 23 মিনিট পরে যখন শুরু হবে সেই পর্যন্ত তাকবীর বলতেই রইল। কি তাকবীর? ওইখানে আবার একবার কম, আমাদের কি একবার কম। আমরা বলি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না সামনে? হাদিসে আছে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? আমাদের দেশে আসছে কয়বার? আর একবার পথে ঘুরিয়ে গেছে। এই নিয়ার যে আসছে সে আনতে আনতে পথে একটা ভালাই আসছে। এজন্য এখন থেকে আপনারা কয়বার বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ফজরের নামাজের পর থেকে হারাম শরীফের মাইকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত এই তাকবীর বলতেই রয়েছে, কোনো থামাথামি নেই। জামাত কয়টায়? ওই যে ইশরাকের টাইম হয়েছে। তাহলে কি ইশরাকের নামাজ পড়ার সুযোগ আছে? তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ আছে? তাহিয়াতুল উজু পড়ার সুযোগ আছে? কোনো নফল নাই। এই নফল নাই কেন?
এইটা আমি পড়াশোনা করতে করতে এই পর্যন্ত এই ওইখানে দেখার আগ পর্যন্ত আমি কোনো জায়গা থেকে ভালো করে ব্যাখ্যাটা পাইনি, নাই যে কেন। ওখানে গিয়া হাতে কলমে বুঝলাম যে এই কারণে নাই, কারণ আপনার তো সুযোগই নাই। সুযোগ আছে? ফজরের নামাজ পড়ে যে কাতারে বসছি ওই কাতার থেকে উঠি নাই, উঠলে ওই জায়গা পাওয়া যাবে না। এবং আমি লক্ষ্য করছি মানুষ এত উদাসীন, এই উদাসীন মানুষগুলো সব জায়গায় তো থাকে, কারণ ওইখান তো সব শিক্ষিত মানুষ গেছে, সব আলেমোলামা গেছে, এরকম তো না। মাশাআল্লাহ, ফজরের নামাজ শুরু হয়েছে তখনও দেখি একদল খালি হাঁটতেই আছে, খালি হাঁটতেই আছে। ওই যে ফাঁকা দিয়ে হাঁটে, সহজে যাইতে পারে না, জোর করে ওদিকে জায়গা নাই, যাইতে পারে না, তারপরে যাবেই যাবে। আবার ঈদের নামাজ যখন শুরু হয়েছে তখন একদল হাঁটতেই আছে, জায়গা পায় না তো হাঁটে, খালি হাঁটতে হাঁটতে ঈদের নামাজ শেষ। এই জন্য ঈদের নামাজের সময়টা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, একটু আগে ভাগে জানানো, আগে ভাগে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, খেয়াল রাখবেন কি সময় জানানো হয়। আর যে হাদিস আমি এখানে তেলাওয়াত করেছি সে হাদিসে আসছে উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াদা ফিল ঈদাইনে, যে আমরা যেন সর্বপ্রকার মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে আসি। আমাদেরকে ঈদের ময়দানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে? নাই। কোনদিন আমরা করব না। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। উম্মে আতিয়্যা বলতেছে আমাদেরকে আদেশ করা হয়েছে, আদেশ কি পালন করতে হবে না হবে না? আমাদের বিরাট অংশ মহিলারা রোজা রাখে না, রাখে না? রোজা রাখে, নামাজ পড়ে কিনা? পড়ে। তাহলে তাদের ঈদের নামাজ আল্লাহর নবী বলছেন সবাইকে নিয়ে আসবে। যে মহিলা এখন নামাজ পড়ে না, রোজা থাকে না, তার সমস্যা আছে নাকি? বুঝতে পারছেন তো? তার সমস্যা আছে, তাকে নিয়ে আসবে কেন? বলছে সে আসবে ঈদের ময়দানে, দোয়া হবে, দোয়ায় শরীক হবে, সে কাতার থেকে একটু ভিন্ন থাকবে, নামাজ পড়বে না, দোয়ায় শরীক হইতে সমস্যা আছে? নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, তার মেয়েদেরকে ঈদের ময়দানে নিয়ে আসছেন। আমাদের দেশে যারা এক নম্বর আল্লাহর ওলি, তারা তাদের স্ত্রীদেরকে ঈদের ময়দানে আনার কথা চিন্তা করতেছেন কেন? পর্দার খেলাফ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার খেলাফ হয়নি, কিন্তু আমাদের দেশে যারা এক নম্বর আল্লাহর ওলি তাদের পর্দার খেলাফ হবে। অতএব ঈদের ময়দানে আনা যাবে না। তাদের একটাই কথা, ফিতনা। একটাই কথা কি? ফিতনা। এটা আনলে এটা অসুবিধা আছে, ঝামেলা আছে। তাহলে এইভাবে আমরা মুসলমান একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী যে কাজটা তিনি নিজে করেছেন, তার স্ত্রীদেরকে নিয়ে আসছেন, তার মেয়েদেরকে নিয়ে আসছেন, অন্যান্য মহিলাদেরকে নিয়ে আসতে বলছেন, এমনকি যে মহিলা এখন নামাজ পড়ে না তাকেও নিয়ে আসতে বলছেন। কি জন্য আসতে বলছেন তাও বলেছেন, যে দোয়ায় শরীক হবে। এখন আমাদের দেশের ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে যে তখন মুসলমান কম ছিল, মহিলাদেরকে আইনা মজমা বেশি দেখানোর জন্য আনা হয়েছে। এই ব্যাখ্যা আপনারা করতে বলছে কে? অতএব আপনাদের মাথায় থাকা দরকার, ভালো করে খেয়াল করেন, মহিলাদেরকে ঈদের ময়দানে নামাজ পড়ার সুযোগ দিতে হবে কিনা। আপনি কয় বছর বলবেন পারি না? ওই আয়াতুল কুরসি মুখস্থ করেন, পারি না। ওই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করেন, পারি না। কয় বছর বলবেন পারি না? 25-24 সালে বলছেন পারি না, 25 সালেও বলবেন পারি না। কয় বছর লাগবে আয়াতুল কুরসি মুখস্থ করতে? এই পারি না কথাটা বলাই যাবে না, পারিতে হইবে। যদি আপনার মাথায় ঢুকে যে আল্লাহর নবী এই কাজটা করেছেন এবং আদেশ করেছেন, উমের না, আমাদেরকে আদেশ করা হয়েছে, মহিলারা রোজা ঈদের ময়দানে আসবে, ঈদের নামাজ পড়বে, দোয়ায় শরীক হবে, এটা পারতে হবে। কিভাবে পারবেন আপনি চিন্তা করেন, চিন্তা করলে রাস্তা খুলে যাবে। আর আপনি যদি মনে করেন যে না এটা ফিতনা, বহু জবরদস্ত আলেম ওলামা আমাদের দেশে বলছে এটা ফিতনা, এটা করা যাবে না, অতএব আপনি সেই ফতোয়ায় থাকবেন। এই ফতোয়াটা কার? এটা ওনার ফতোয়া, আল্লাহর নবীর ফতোয়া না। আরো পরিষ্কার করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মহিলা নামাজে গেছে, সেই মহিলাকে পথে এক পুরুষ পাপের কাজে জড়াইয়ে দিছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে। এরপর সেই পুরুষ লোকটাকে খোঁজা হয়েছে, খুঁজে তাকে বের করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে।
আর মহিলাকে বলা হয়েছে, তার স্বামীকে ডাকা হয়েছে, ডেকে বলছে তোমার স্ত্রীর কোনো অন্যায় নাই, তুমি তাকে নিয়ে যাও। এই ঘটনার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলাকে বলেন নাই তাই তোমরা এখন আর মসজিদে আসবা না। তিরমিজিতে হাদিস, বিরাট লম্বা হাদিস, আকারে পুরা বিবরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে ওলামায়ে কেরাম এই একটা অজুহাত যে ফিতনা, ঘর থেকে বের হওয়া যাবে না। কোরআন এবং হাদিসে একটা দলিলও নাই মহিলাদেরকে নামাজ পড়তে আসতে মসজিদে নিষেধ করা হয়েছে। বরং এইটা আছে যে মহিলারা নামাজ পড়তে আসলে তোমরা তাদেরকে বাধা দিবা না। তাদের 5 ওয়াক্ত নামাজ ঘরে ভালো। কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য কি কোথায় ভালো? ঘরে। ঘরের মধ্যে আবার ভালো কোন জায়গায়? তার নিজের রুমের মধ্যে। ঘরের সদরে, ঘরের মাঝখানে দাঁড়ায় নামাজ পড়বে, তার চাইতে ভালো কোনটা? তার নিজের রুম যেটা, সেইটার মধ্যে। এই হাদিস ঠিক আছে কিনা? কিন্তু ঈদের নামাজে তাদেরকে সুযোগ দিতে হবে কিনা? সুযোগ কবে দিবেন চিন্তা করেন, মরার আগ পর্যন্ত পারবেন কিনা সেটাও চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ফিতরা দিয়ে দিবেন, গম, যব, খেজুর, কিশমিশ, ছানা, পনির। প্রধান খাদ্য তোআম। প্রধান খাদ্য তোআম। আমাদের দেশে প্রধান খাদ্য কি? চাউল। 3 কেজি 300 গ্রাম প্রত্যেকের ফিতরা। কত? 3 কেজি 300 গ্রাম ফিতরা। এই খাদ্যগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আপনারা দিয়ে দিবেন। প্রত্যেকের ফিতরা দিতে হবে। বয়স্ক তারও দিতে হবে, যে ঈদের দিন ভোরে জন্মগ্রহণ করে তারটাও দিতে হবে। কথা ক্লিয়ার? যে ভিক্ষা করেন তার ফিতরা দিতে হবে কিনা, যদি রোজা থাকেন। রোজা থাকে কিনা তা তো আর আমি জানি না, সেটা সে জানে। যদি রোজা থাকে তাহলে তার ফিতরা দিতে হবে কিনা? তারও ফিতরা দিতে হবে। কেন দিতে হবে? তার রোজা পবিত্র করার জন্য। কারে দিবেন? তার চাইতে নিডি, তার চাইতে দরিদ্র যে আছে তারে দিবেন। আর তিনি নিডি, এই জন্য তিনি মানুষেরটা নিবেন। তাহলে দিবেন কয়জনেরটা? একজনেরটা। নিবেন কয়জনেরটা? যা নিয়ে পারেন। অসুবিধা আছে? হ্যাঁ, এরা মাসালা শিখছে যে ওনাদের দিতে হবে না, ওনারা খালি খাবে। আপনার রোজার পবিত্রতা করতে হবে না? ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিত্রে তুহরাল লিসিয়াম। রোজাকে পবিত্র করার জন্য এটা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকের রোজা পবিত্র করা দরকার নাকি? তাহলে যে অভাবী একদম মানুষের কাছে হাত পাতে, তার রোজা পবিত্র করা দরকার আছে কিনা? তাহলে তার ফিতরা দিতে হবে কিনা? মাসালা ক্লিয়ার? ইতিকাফের কথা তো গেছে, এটা আর বলার দরকার নেই। ইতিকাফ ইমানের অংশ। কয় নম্বর ইমান? 43 নম্বর ইমান। আপনি যদি জীবনে ইতিকাফ না করিয়া থাকেন রমজানের শেষ দশকে, তাহলে আপনি এখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আগামী বছর আপনাকে বাঁচা, আগামী বছর পর্যন্ত সুযোগ দেয় এবং আগামী বছর করবেন। যদি না করেন তাহলে আপনার ইমান ওইটা ঘাটতি। ইমানের শাখা প্রশাখা কত? 77 বলতে পারেন। এই 77 মধ্যে ওই 1 পয়েন্ট নাই। এইটা অসম্পূর্ণ অবস্থায় আপনি যদি আল্লাহর সামনে হাজির হন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। কেন? আমি তো আপনার উম্মত। আপনি 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই ইতিকাফ করছেন, আর আমি 70 বছর হায়াত পাইছি, 1 বছরও করি নাই। আমার একটু সুপারিশ করেন। মিল আছে তো? কোনো মিল নেই। একটু যোগ বিয়োগ করতে হবে। সম্মানিত হাজিরিন, সবচাইতে সুশৃঙ্খল অনেকগুলো জায়গা আছে, আপনারা মনে রাখবেন। যেমন সরকারি চাকরি করে যারা, তারা সুশৃঙ্খল, টাইম টু টাইম আসতে হয়। যদিও বসদের কোনো আইন নেই, তারা সবাই শেষে যায় আর ভাগ যোগ দিয়ে আগেই ভাগে। আছে কি না? আছে? আছে। এরপর যদি আসেন আপনি আমাদের দেশে যেগুলো আপনারা চিনেন সেইটাই আমি বলি, পুলিশ বাহিনী, তার মধ্যে শৃঙ্খলা আছে কিনা? আছে। যদি পাগলা ঘন্টা বাজানো হয় তাহলে যে অবস্থায় থাকে সেই অবস্থায় পোশাক পরে নেমে যেতে হবে। আছে কিনা? জানেন না? পাগলা ঘন্টা বোঝেন নাই? পাগলা ঘন্টা বুঝছেন? পুলিশ যেখানে তারা যেখানে থাকে সেখানে এটা নিয়ম আছে। তাহলে এরা একটা সুশৃঙ্খল বাহিনী। ব্যাটালিয়ান আছে কিনা আমাদের দেশে? আছে না? এই ব্যাটালিয়ান সুশৃঙ্খল বাহিনী কিনা? এর চাইতে আরো সুশৃঙ্খল কোনটা? সেনাবাহিনী। এই তো খুব সুন্দর উত্তর দিচ্ছেন। সেনাবাহিনী খুব সুশৃঙ্খল। তারা যে প্যারেড করে, তাদের পা তোলা একসাথে কিনা? না ভিন্ন শব্দ হয়? একসাথে যখন সেলুট দেয়, যখন হাত
নামায় এবং পা দিয়ে একটা আঘাত করে, সেই আওয়াজ কি দুই রকম হয়? একরকম হয়। একরকম হয়। তারা কেন? এরা সুশৃঙ্খল বাহিনী। এই সুশৃঙ্খল করার জন্য মুসলমানকে এই রমজান মাস দেওয়া হয়েছিল। সাহারি খাবে এক সময়, দেরি করে খাওয়ার সুযোগ আছে? নাই। ইফতার করবে সময় মতো, দেরি করার সুযোগ আছে? আবার তারাবির নামাজ তাড়াতাড়ি করে যেতে হবে। এই পুরা সুশৃঙ্খল একটা বাহিনী, একটা এলিট ফোর্স তৈরি করার জন্য আল্লাহ তাআলা এই রোজার বিধান দিয়েছিলেন। যদি আমরা সেভাবে সুশৃঙ্খল হতে পারি, আমাদের জীবনটা সার্থক হবে। আর যদি এই আগের মতোই এবার চলে যায়, সেই চোরের খনি যদি আমরা আবার জীবিত করতে থাকি, খনি আরো বড় করতে থাকি, তাহলে দুনিয়াতে আমাদের কোনো মান সম্মান আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সর্বপ্রকার অন্যায় থেকে দূরে থাকার তৌফিক দান করুন। রোজার যে উদ্দেশ্য, রোজার বিধান ফরজ, উদ্দেশ্য হলো তাকওয়াবান হওয়া, অন্যায় কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার অন্যায় কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين وعلى الأزواج المطهرة لدى النبوة وعلى بدعة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين سيدي شبان الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما। ইয়া আল্লাহ, এতক্ষণ যা কোরআন হাদিস থেকে বলেছি শুনেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো ইমানদার, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের ইসলামের দাওয়াত সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে সর্বক্ষেত্রে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সর্ব অবস্থায় তাকওয়াবান থাকার তৌফিক দান করুন। কোন প্রকার অন্যায়ের সাথে আমরা যেন জড়িত না হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে যারা ঈমানদার থেকে তাদেরকে সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম সহ সবাইকে সর্বোচ্চ সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন, তাদের নেক আমলগুলো কবুল করে নিন। আমাদেরকে ভালো ঈমানদার, ভালো আমলী হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ভালো ঈমানদার, ভালো আমলী, ভালো মানুষ করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সর্বপ্রকার হিংসা বিদ্বেষ, মানুষের কুনজর, বদনজর, হিংসা, বিভিন্ন ধরনের মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এখানে নামাজ আদায় করে এই মসজিদকে আবাদ করে রাখছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। সব সময় আমাদেরকে ঈমান ও আমলের উপরে থাকার তৌফিক দান করুন। রমজান মাসের পরেই রয়েছে শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টি রোজার কথা হাদিস শরীফে এসেছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কানা কা সিয়ামেদ দাহর। যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখার পরে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহ আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। এছাড়া প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার নফল রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই রোজাগুলো রাখতেন, আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। এছাড়া প্রতি মাসে 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও বাদ দিতেন না। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাতা পিতা যারা জীবিত আছেন তাদের হক হুকুক আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের ছোট্ট সন্তানরা যারা রয়েছে, তারা সবসময় মাতা পিতার আদেশ পালন করবে,
তারা যখন তাদেরকে পড়তে বসতে বলে তখন তারা পড়তে বসবে, যখন তাদেরকে খেলাধুলার সুযোগ দেয় তখন খেলাধুলা করবে, যখন যা করতে বলে তখন তাই করবে। কোনো ক্রমে মাতা পিতার কথা লঙ্ঘন করা যাবে না। আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ইমানদার ভালো আমলি করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদেরকে হালাল হারাম জেনে বুঝে হারাম বর্জন করার তৌফিক দান করুন। আমাদের দেশের উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। দেশের মানুষদেরকে শান্তির পথে থাকার জন্য নিজেদের যত স্যাক্রিফাইস রয়েছে, যত বিসর্জন দিতে হয়, যত ছাড় দিতে হয়, এই ছাড় দিয়ে আমাদের দেশটাকে উন্নত করার তৌফিক দান করুন। দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, বিভিন্ন নন ইস্যুকে ইস্যু করে মানুষের মধ্যে ভেদাভেদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি এগুলো সৃষ্টি করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সবাইকে মিলে আমাদের দেশটাকে উন্নত একটা দেশ, উন্নত একটা মুসলিম দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। বিশেষ করে সকল মুসলমান, সকল অমুসলমানের ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে সর্বনিম্ন একটা মান বলেছেন, তোমার যদি একটা কথাও জানা থাকে আমার পক্ষ থেকে, কোরআন হাদিসের একটা কথাও যদি তুমি জানো, সেটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المسلمين في العالمين، خصوصا أهل فلسطين. اللهم انصر أهل فلسطين، اللهم شتت أعداءهم، اللهم أحصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.